সকালে ঘুম দিয়ে উঠে দেখি গাছে দু চারটে করে ফুল ফুটেছে। এখন প্রতিদিনই দু চারটে করে ফুল ফোটে, জানো তো, নয়নতারা, নীলকণ্ঠ। যাই হোক বন্ধুরা, এই যে এখন আর কি চাউমিনের জোগাড় করেছি, মানে সকালের টিফিনটা বসাবো। ওই যে আগের দিন বাঁধাকপি, তারপর তোমার ক্যাপসিকাম, গাজর এনেছিলাম, বললাম সন্ধেবেলা চাউমিন করব। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, ওই অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে আসার পর থেকে না সন্ধেবেলাও পেটটা একদমই ফাঁকা হয়নি, আর কেমন একটা হচ্ছিল, তো সেই জন্যে আর রাতে আর চাউমিন করিনি। তো এই এখন সকালে আর কি চাউমিনটা করছি। যাই হোক, এদিকে সকালের টিফিনটা করে নিয়ে স্নানে যাব। মানে বাসি ঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে বলতে পারো। মানে ওই বাসি বিছানা গুছানো, ডাস্টিং করা, ঘরবাড়ি ঝাড়ু লাগানো, মোছা, মানে যা কাজ থাকে বাসি ঘরে সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এরপরে এই চাউমিনটা হয়ে যাবে, তারপরে আর কি স্নানে যাব। আর কয়েকটা জামা কাপড় ভেজাবো, সেগুলোই আর কি স্নান করার আগে কেচে কুচে নেব, যেহেতু আগের দিনের জামা কাপড়গুলো রয়েছে। তো যাই হোক, সেগুলোকে কেচে নিয়ে একেবারে স্নান সেরে আর কি বার হব। আগে চাউমিনটা করি, তারপরে। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল ওই 7টার দিক থেকে। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার ব্লগের সাথে থাকো। তো এই যে বন্ধুরা, চাউমিনটা করছি। আসলে আমি ওকে বলেছিলাম যে চাউমিনে একটু সোয়া সস, তারপরে আরও কিছু কিছু দিয়ে করব আর কি, যেরকম দোকানের চাউমিন হয়। তো বললো না, ঘরোয়া চাউমিনই করো, ওই হলুদ ফলুদ দিয়ে যেরকমভাবে হয়। তো সেই জন্যই করলাম, নয়তো আমি কিন্তু ভেবেছিলাম একটু সোয়া সস, তারপর একটু চিলি সস, সব কিছু দিয়ে করব, জানো তো, যেরকম দোকানে হয় আর কি। তো যাই হোক, ওদিকে চাউমিনটা হয়ে গেছে। আর এই যে এখন কয়েকটা জামা কাপড় আছে, ওই যে আগের দিন বিছানার চাদরটা তুলেছিলাম, বললাম যে কাচবো, মানে আজকে আর হবে না, কালকেরে। তো সেটাই এখন আর কি ভিজিয়ে দেবো। আরও কয়েকটা জামা কাপড় পরেছে, সেগুলো আর কি ভিজিয়ে দেবো, স্নান করার আগে আর কি কেচে নেবো। কি জানো তো বন্ধুরা, দুদিন ভাত কাপড়ের অভাব সহ্য করতে পারবো হাসি মুখে, কিন্তু কারো দুটো ছোট বড় কথা কখনোই সহ্য করতে পারবো না। কি বলো তো, সংসারে অভাব থাকুক কিন্তু অশান্তি না থাকুক। তুমি যদি একটা রাজপ্রাসাদে থাকো আর সেখানে তোমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে, কিন্তু আসল জিনিসটাই নেই, তাহলে ওই রাজপ্রাসাদে থেকেও কোনো লাভ নেই। আর এই যদি তুমি একটা বেড়ার বাড়িতে থাকো, হয়তো তোমার নামি দামি কিছুই নেই বা পয়সা কড়ি সেটাও নেই, কিন্তু সংসারে আসল জিনিসটাই রয়েছে, তাহলে বলবো এর থেকে সুখী কিন্তু আর কেউ হতেই পারে না। কি জানো তো বন্ধুরা, সব কিছু না টাকা দিয়ে কেনা যায় না গো। টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত, তাহলে সুখ, শান্তি, ভালোবাসা এগুলো না বিক্রি হতো, জানো তো, সবাই কিনতে পারতো। যাদের ঘরে এই সুখ শান্তিটা বজায় রয়েছে, আমি মনে করি তাদের থেকে বড় লোক আর কেউ না। আমার হয়তো রাজপ্রাসাদ নেই, আমি হয়তো রাজপ্রাসাদে থাকি না, কিন্তু আমার সংসারে যেটা রয়েছে কোনো রাজপ্রাসাদের থেকেও কম নয়, জানো তো। এটুকু তো আমি বলতেই পারি। কি বলো তো বন্ধুরা, আজ টাকা পয়সা নেই, কাল হয়তো আমরা খেটে ইনকাম করে করতে পারি, বা আজকে অভাব চলছে, কালকে এই দিনটা নাও চলতে পারে, কিন্তু এই যে সুখ আর শান্তি আর ভালোবাসা, এইটা কিন্তু হট করে পাওয়া যায় না, জানো তো, সংসারে। এইটুকুই যে ভগবান আমাকে দিয়েছে, এটাই অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদেরকে। যাই হোক বন্ধুরা, ওদিকে জামা কাপড়গুলোকে কেচে মেলে দিলাম, স্নানটাও হয়ে গেছে। আর এখন ভোলা বাবাকে স্নান করিয়ে, গপুকে স্নান করিয়ে এখন আর কি আরতিটা করে নিচ্ছি।
যেহেতু পুজো করতে আমার প্রায় অনেকটাই সময় যায়, যেহেতু ভোলা বাবা গপুকে স্নান করাতে হয়, মোছাতে হয়, তারপরে এই আরতি করা সমস্ততে বেশ ভালো সময় যায়। তো সেই জন্যে ওদিকে আমি আনাজগুলো কেটে রেখেছি, যাতে ঝটপট করে একটুখানি আর কি পুজোটা করার পর সকালে টিফিনটা করার পর রান্নাটা বসিয়ে দিতে পারি, জানো তো। শুধু মাছটাই ধোয়া হয়নি, ওই যে বললাম তেলাপিয়া মাছের ঝোল করব, তো সেই মাছটা ধুইনি, যেহেতু পুজো করব সেই জন্য আর মাছে হাত দিইনি। ওদিকে পুজোটা সেরে এই যে বন্ধুরা সকালের টিফিনটা নিয়েছি, আর ও ছিল তাই আর কি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমি একটু খেলাম। তারপরে আর কি রান্নাটা বসাবো, মানে যেহেতু সব কিছু জোগাড় করা রয়েছে, আর সকালে তো ভারী টিফিনই করছি মানে চাউমিন। আর আজকে সকালের টিফিনটা আমার কিন্তু করতে প্রায় অনেকটাই বেলা হয়েছিল, বলতে পারো ওই 11:30 11:45 এরকম হয়েছিল আর কি। তো যাই হোক, ওদিকে টিফিনটা করে আর এই যে মাছ ধোবো, মানে তেলাপিয়া মাছ আনা হয়েছে, তো ভাবছি অনেকটাই এনেছি, তো ওই 3-4 পিস মতো রেখে দেবো, কালকের একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করব, বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা। আর ওই 3-4 পিস মতো আজকে করব, দুবেলা হয়ে যাবে, দুপুরে আর রাতে। এদিকে মাছ ধুতে ধুতে আমি কিন্তু ভাতও করে নিয়েছি, আর ওই বটবডি না বিনস যাই হোক সেটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এরপর এই যে বন্ধুরা মাছ ভাজা বসালাম, ওদিকে আনাজটা কাটা আছে, শুধু এই জিরেটা আর আদাটা আর কি একটু বাটবো। আর কি বলো তো, এই তরকারিতে যদি জিরে আর আদা বাটাটা দেওয়া যায় আরও বেশি টেস্ট হয় জানো তো। আর আমি না জিরে গুঁড়োটা ইউজ করি না, আমি কিন্তু যখনই তরকারিতে দিই জিরে বেটেই দিই, জিরে গুঁড়োটা আমার খুব একটা ভালো লাগে না, এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। তো যাই হোক, এদিকে একটু জিরে আর আদা বেটে নিয়েছি, আর ওদিকে একটু কুলেখাড়া শাক বেছে নিয়েছি অল্প করে, প্রায় অনেকই আনা হয়েছে, ওটাকেও বাছতে হবে। তো যাই হোক, এইভাবে আজকে তরকারিটা করব। ওদিকে একটু বটবডি ভেজেছি, বটবডি হোক আর বিনস হোক যে কোনো একটা, আর ভাত, এইটুকুই দুবেলা হয়ে যাবে আর কি। আর আমি কিন্তু মশলা একটু বেটে বুটে দিতেই পছন্দ করি, মানে ওই পেস্ট জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না। যেমন ওই তোমার আদা রসুনের পেস্ট বলো বা জিরের গুঁড়ো, এগুলো আমার ভালো লাগে না, আমি একটু বেটে বুটে দিই। এই যে ছোট্ট শিলটা দেখলে, এতেই সব কিছু বেটে বুটে আর কি দিই। যাই হোক, এদিকে মশলাটাও জোগাড় করে নিয়েছি, আর এখন কড়াতে আর কি তোমার গোটা জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে এখন পেঁপে আর আলুটা দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে ওই হালকা আছে আর কি কষতেই থাকবো, যতক্ষণ না পেঁপেটা প্রায় অনেকক্ষণ মানে প্রায় আর কি গলে যায়। তারপরে বন্ধুরা এই যে দেখো সমস্ত জিরে বাটা ফাটা সব দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এরপরে কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি, আর বেশ ভালো টেস্ট হয় জানো তো বন্ধুরা গরম জল দিলে। ওদিকে মাছের ঝোলটা হতে থাক, আর এদিকে আমি ওই যে আগের দিন একটু তরকারি করেছিলাম সেটা বেঁচে আছে, সেটাকে আর কি একটু বের করলাম, ওটাকেও একটু গরম করে নেব। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে বন্ধুরা বাইরেটা একটু জল ছড়িয়ে ঝাড়ু লাগিয়ে নেব আর কি, কারণ এত পরিমাণ রোদ দিচ্ছে, আর একটু ঝাঁট দিলে না ওই ধুলোগুলো ওড়ে জানো তো। তো সেই জন্যে কী বলো তো, একটু জলটা মানে ছড়িয়ে ঝাঁট দিলে তাহলে ধুলোগুলো আর ওড়ে না। এদিকের এইটা পরিষ্কার করে গাছপালাগুলোকে একটু জল দেবো আর কি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 4:30 4:45 এরকমই হবে। আর এখন না প্রতিদিনই গাছে জল দিতে হচ্ছে জানো তো, কত করে জল দিই, মানে এত রোদ করছে আমার গাছপালাগুলো সব শুকিয়ে যাচ্ছে। একটা ছোট্ট জবা গাছ হচ্ছিল, ডালপালা সমস্ত কিছুই ছেড়েছিল, সেটা না একা থেকেই মারা গেছে জানো তো। আর এই জবা গাছগুলো এগুলো বেঁচে গেছে। তো একটু গাছপালায় জল দিয়ে সামনেটা পরিষ্কার করলাম। তো এদিকে গাছপালাগুলোয় জল দিয়ে, আর এই যে বন্ধুরা আমি জন্মদিনে তো অনেক চকলেটই পেয়েছি, সেগুলো ফ্রিজে রাখা রয়েছে, ওই একটা করে আর কি বিকেলে করে খাই। তো যাই হোক, ওই বাইরেটা একটু চেয়ার নিয়ে বসে আর ওই চকলেট খাচ্ছিলাম, যেহেতু বাইরেটা একটু হাওয়া দিচ্ছে আর বিকেল টাইম সেই জন্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।